তাহলে ট্রাভার্স তো অলরেডি আমরা করছি। সো একটা অ্যারেতে প্রত্যেকটা ইন্ডেক্সের ভ্যালু যদি আমাকে জানতে হয়, আমরা এইভাবে চাইলে ফর লুপের মাধ্যমে করতে পারি। আর যদি ফর ইচ লুপটা অ্যাপ্লাই করতে হয়, লাইক এটা হচ্ছে আমি রিমুভ করি, হ্যাঁ, ফর ইচ লুপ দিয়ে যদি আমাদের এটা অ্যাপ্লাই করতে হয় তাহলে আরো ইজি, রাইট? কিভাবে? ফর ইচ কন্ট্রোল স্পেস এন্টার। সো এখানে আমাদের অ্যারেটা হচ্ছে নাম্বারস। সো নাম্বারস হচ্ছে কি টাইপের অ্যারে? ইন্টিজার টাইপের। এখানে ইন্টিজার টাইপের ডাটা হোল্ড করতে পারে। তাহলে যখন নাম্বারস ইন্টিজার টাইপের ডাটা হোল্ড করে, তাহলে এই পাশে যে ভ্যারিয়েবলটা থাকতেছে এই ভ্যারিয়েবলটাও ইন্টিজার টাইপের হবে। তাহলে সিম্পলি আমি এখানে বলতে পারি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন আই। তাহলে তো আমার সবগুলো প্রিন্ট আউট করে দিচ্ছে, আমার কোনো ইন্ডেক্স চিন্তা করা লাগতেছে না। আর যদি এখানে কোনো কন্ডিশন অ্যাপ্লাই করতে চাই, লাইক ইফ নাম্বারস, এখন নাম্বারস থেকে কিভাবে আমি কোন একটা ইন্ডেক্সের ভ্যালু গেট করতে পারি, ক্যাচ করতে পারি? ডট গেট, ওকে, ডট, এখানে দেখি আর কি আছে। ওকে, এইভাবে পাওয়া যাচ্ছে না। ডট, ওকে, এখানে ওইটা নাই, আমি ইকুয়ালস মেথডটা অ্যাপ্লাই করতে পারি। এটা লিস্টের ক্ষেত্রে সম্ভব, যখন কোন একটা লিস্টের থেকে আমার কোন একটা ইন্ডেক্সের ডেটা বের করতে হচ্ছে, তখন গেট মেথডের মাধ্যমে করতে পারি, সেটা একটু পরে দেখবো। বাট অ্যারের ক্ষেত্রে আমি যদি কোনো একটা ইন্ডেক্সের ডেটা আমি এইভাবে নিতে চাই, সো আই থিঙ্ক ইটস দ্য বেস্ট ওয়ান। আই এর ভ্যালুটা মানে ইন্ডেক্সের মাধ্যমে আমি সেটাকে কন্ট্রোল করতেছি। সো ডিপেন্ডস অন ইউর রিকোয়ারমেন্ট, আপনার কখন ফর ইচ অ্যাপ্লাই করতেছেন, কখন ফর লুপটাই অ্যাপ্লাই করতেছেন। সো ফর ইচ কখন অ্যাপ্লাই করতেছেন? যখন কোনো একটা ইন্ডেক্সের ভ্যালু, লাইক কোনো কন্ডিশন নাই, আমার কন্টিনিউয়াসলি প্রত্যেকটা ইন্ডেক্স থেকে ট্রাভার্স করতে হচ্ছে, তাহলে তখন ফর ইচ লুপটা ইজিলি ইউজ করতে পারেন। আর যদি কোনো একটা অ্যারের ইন্ডেক্স নিয়ে আমাদের আপনার কন্ডিশন অ্যাপ্লাই করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই ফর লুপটা হচ্ছে অ্যাপ্লাই করাটা ভালো, এটা চুজ করবেন। যেমন আমরা চাইলে এভাবেও হচ্ছে অ্যারের এলিমেন্ট গুলো সরাসরি ডিক্লেয়ার করতে পারি, তাহলে এটাতে কোনো সাইজ বলা নাই, ফিক্সড আমি যে কয়টা এলিমেন্ট দিচ্ছি সে কয়টা এলিমেন্টই হচ্ছে অ্যারের সাইজ হিসেবে ডিক্লেয়ার হচ্ছে। তাহলে এখানে যদি 33, 3, 4, 5 এগুলোকে অবশ্যই আমাকে কার্লি ব্রেসের ভিতরে দিতে হচ্ছে। সো কার্লি ব্রেসের ভিতরে আমাদের 4টা এলিমেন্ট দেওয়া মানে হচ্ছে অ্যারের সাইজ 4 হয়ে যাওয়া। ওকে, যদি অ্যাপ্লাই করি একটু, এটাকে যদি অ্যাপ্লাই করতে চাই, কমেন্ট করলাম পুরোটাকে, ইন্ট স্কোয়ার ব্র্যাকেট নাম্বারস, একসাথেও লেখা যায়, কন্ট্রোল স্পেস। সো ইন্ট টাইপের হবে এবং সেটা হচ্ছে কত সাইজ হোল্ড করতে পারে। সো সাইজ আমি ডিফাইন তো আগেই করছি, সরি। তাহলে কিভাবে আমি সরাসরি ডেটা প্রোভাইড করতেছি? বাই কার্লি ব্রেস। সো 10, 20, 30 তিনটা দিলে তার মানে এখানে তিনবারই প্রিন্ট হচ্ছে, দেখি রান করে, তিনটাই। তাহলে ডিফল্ট সেটা তিনটাই নিচ্ছে। আমি যদি 5টা দিই তাহলে 5টাই হবে। তো এটা না নেওয়াই ভালো, আর ফিক্সড কখনো এলিমেন্ট হয় না। অবশ্যই সাইজ থাকবে, সাইজটা অবশ্যই ডাইনামিক হওয়া উচিত। এগুলোই হচ্ছে আমাদের ফলো আপ করতে হবে। সাইজটাকে ডিফাইন করবো, দ্যাটস ওকে, সাইজটাকে ডাইনামিক করবো, এটা তাহলে একটা ডিপেন্ডেন্সি থাকবে। এই ভ্যালুটা আমরা অন্য জায়গা থেকে ইউজ করে সেই ডিপেন্ডেন্সিটা অ্যাপ্লাই করবো। সেম ভাবে ট্রাভার্স করবো এখানে প্রত্যেকটার জন্য, দ্যাটস ওকে। সো এগুলো হচ্ছে আমাদের সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে আমরা দেখতেছি। এটাও তো আমরা একটু আগে দেখলাম ফর ইচ লুপটা কিভাবে অ্যাপ্লাই করতে পারি। এন্ড দেন